যেখানেই মুনাজাতের ব্যবসা বুঝবেন সেখানেই হুজুরের পুঁজি দিয়ে ব্যবসা করতে চায়, নিজের পুঁজি নাই। সুবহানাল্লাহর পুঁজিও নাই, আলহামদুলিল্লাহর পুঁজি নাই, আল্লাহু আকবারের পুঁজি নাই, লা ইলাহা ইল্লাল্লাহর পুঁজি নাই, ছোট্ট একটা আয়াত আয়াতুল কুরসির পুঁজি নাই, আল্লাহুম্মা আনতাস সালামের পুঁজি নাই, ইস্তিগফারের পুঁজি নাই তোমার কাছে। ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। ও বান্দা, যখন সালাত শেষ হয়ে যাবে, আসসালামু আলাইকুম হয়ে যাবে, তখন বান্দা আমার জন্য জিকির করো, তুমি আস্তাগফিরুল্লাহ পড়ো, আল্লাহু আকবার পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, সুবহানাল্লাহ পড়ো, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম পড়ো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সালাত আদায় করে সালাম না পর্যন্ত নামাজের ভিতরে বান্দা আল্লাহর সঙ্গে দোয়া করে, আল্লাহর সঙ্গে মুনাজাত করে, আল্লাহর কাছে দোয়া দরখাস্ত করে। এজন্য রাসূল বলেছেন, যখন সালাম ফিরাবে, সালাম ফিরানোর আগে তোমার যত মন চায়, যত চাহিদা আছে, সব চাহিদার দোয়া আল্লাহর দরবারে পেশ করো। নামাজের ভিতরে যা পড়া হয় তা হচ্ছে দোয়া, সালামের পরে যা পড়া হয় তা হচ্ছে আল্লাহ পাকের জিকির। আল্লাহর নবী দোয়া দিয়েছেন, জিকির দিয়েছেন। জিকির থুয়ে তুমি মুনাজাত গ্রহণ করেছো, তার মানে কি নিজের পুঁজি নাই, পরের পুঁজিতে ব্যবসা করতে চায়। যেখানেই মুনাজাতের ব্যবসা বুঝবেন সেখানেই হুজুরের পুঁজি দিয়ে ব্যবসা করতে চায়, নিজের পুঁজি নাই। সুবহানাল্লাহর পুঁজিও নাই, আলহামদুলিল্লাহর পুঁজি নাই, আল্লাহু আকবারের পুঁজি নাই, লা ইলাহা ইল্লাল্লাহর পুঁজি নাই, ছোট্ট একটা আয়াত আয়াতুল কুরসির পুঁজি নাই, আল্লাহুম্মা আনতাস সালামের পুঁজি নাই, ইস্তিগফারের পুঁজি নাই তোমার কাছে। সারাটা জীবন কিভাবে তুমি ব্যয় করছো, অথচ তোমার দ্বারা বিল্ডিং হইল টিনের ঘর ভাঙ্গা, সোনের ঘর ভাঙ্গা টিনের ঘর হয়েছিল, টিনের ঘর ভাঙ্গা তোমার বিল্ডিং হয়েছে। 1 বিঘা দিয়ে গেছিল তোমার বাবে, 5 বিঘা করছো, 5 সন্তানকে জায়গা মতো সেটিং দিছো, কাউকে ডাক্তার, কাউকে ইঞ্জিনিয়ার, কাউকে দুবাইতে, মালয়েশিয়াতে, কাউকে আবার সাইপ্রাস, আমেরিকা, জাপানে, যেখানে যেখানে পাঠাইলে বন্দা আসবে সেখানে সেটিং দিতে পারছো। আর তুমি 2-1টা দোয়া কালাম শিখতে পারলা না, হুজুরের দিকে তাকায় আছো। আছে কিনা আমাদের দেশে এই অভ্যাস, বলেন তো দেখি? শিখেন, শিখার চেষ্টা করেন। সুবহানাল্লাহ দিয়ে ব্যবসা হলো, আলহামদুলিল্লাহ দিয়ে ব্যবসা হলো, আল্লাহু আকবার দিয়ে ব্যবসা হলো, ছোট ছোট পুঁজিতে আল্লাহর সঙ্গে ব্যবসা করলেন। মৌলানা সাহেবদের মতো বড় কোনো দোয়া কালাম জানেন না, কোনো অসুবিধা নাই। এবার যদি আপনাকে আল্লাহর কাছে বিশেষ কিছু বলতে হয়, হাত উঠায় বলতে হয়, হুজুরকে তরক করে দিন, হুজুরের দরকার নাই, হুজুরের সালাম পর্যন্ত ডিউটি ছিল, হুজুর সালাম ফিরালো, হুজুরের দায়িত্ব নাই। এবার যদি আল্লাহর কাছে কিছু বলার আর অবকাশ থাকে, সুযোগ থাকে, আল্লাহর কাছে আপনি বাংলা ভাষায়, এনি ল্যাঙ্গুয়েজ, যে কোনো ভাষায় আল্লাহর কাছে মসজিদের কোনায় বসে বসে 2টা হাত উত্তোলন করে আল্লাহর কাছে আপনি বক্তব্য দেন, আল্লাহর কাছে আপনি কিছু বলেন, এর মধ্যে কোনো বাধা নিষেধ নাই। কিন্তু নিজের পুঁজি নাই, সালাম ফিরানোর পরে বোকা মানুষের মতো বসে থাকবেন আর মুনাজাতের ব্যবসা হবে। এই ব্যবসা বাংলাদেশে আর চলতে পারে না, কারণ লোকেরা এখন বুঝে ফেলেছে, কিছুটা বুঝে ফেলেছে যে হুজুর দোয়া করে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমরা কি করলাম? আমিন আমিন বললাম, আল্লাহ হুজুরের বাপ মাকে মাফ করে দাও, আমগো বাপ মায় গুল্লা যাক। এটা নিছক ব্যবসা। কোনোদিন খুতবাতে, বক্তব্যে, দোয়াতে যদি হুজুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়ে 33,000 বারও যদি পড়ে, এই দোয়ার দ্বারা আপনার বাপমার 2 পয়সার উপকার হবে না। যেহেতু হুজুর আপনার বাপমার জন্য দোয়া করে নাই, আপনার বাপমার জন্য স্বতন্ত্রভাবে আপনাকেই দোয়া করতে হবে। আপনাকেও সাথে সাথে বলতে হবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হুজুর যদি খুতবায় পড়ে, সাথে সাথে আপনাকে আল্লাহর কাছে আপনার বাপমার জন্য দোয়া করতে হবে। আবার অনেকে রব্বায়ানা সগীরা বলে কোরআনের এই আয়াতগুলির এই শব্দগুলিকে বহু বচনে পড়ে। আমাদের ধ্যান ধারণায় নাই আল্লাহ আয়াত যেভাবে নাজিল করেছেন সেভাবে কিয়ামত পর্যন্ত ঠিক থাকবে, এগুলিকে জমা করার কোনো অধিকার আমাদের নেই। অন্যান্য হাদিসের কিতাবগুলিকে আমরা জমা করে পড়তে পারবো, আল্লাহুম্মা হদিনি, আল্লাহুম্মা হদিনা, ওয়াফিনি ওয়াফিনা। হাদিসের শব্দগুলিকে আমরা জমা করে পড়বো, কিন্তু কোরআন যেভাবে নাজিল হয়েছে সেভাবে থাকবে, সেভাবে আমি দোয়া করবো আমার বাপমার জন্য, আপনি আপনার বাপমার জন্য দোয়া করেন। ও মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন সালাত দিলেন আমার জন্য, রাসূলের তরিকা মতো পড়তে হবে। রাসূল বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সালাত পড় বান্দা সেভাবে যেভাবে আমাকে সালাত পড়তে দেখেছো। আল্লাহর নবী মসজিদে নববীতে রাসূলের সাহাবীকে সালাত শিক্ষা দিচ্ছেন। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি, যা কুমতা ইলা সালাতে ফাকাব্বির। যখন নামাজ পড়ার জন্য ইচ্ছা পোষণ করবে, নামাজ পড়ার জন্য তুমি দণ্ডায়মান হবে, অতঃপর তুমি নামাজের সূচনা করবে আল্লাহু আকবার বলে। কিন্তু বাংলাদেশে প্রায় 70% উপরে মানুষ
নামাজ শুরু করে ইন্নী ওয়াজ্জাহাতু দিয়ে আল্লাহর নবী আমাদেরকে দেন নাই, আমরা এটা গ্রহণ করতে পারি না।